দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা আফসানা। তানজিলা, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তো জনদুর্ভোগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা কি এই বিষয়টি বিবেচনা করে আন্দোলন প্রত্যাহার করবেন কিনা কিছু জানিয়েছেন? মামুন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এখানে যারা শিক্ষার্থী রয়েছে সেটা কিন্তু ফার্মগেট অবরোধ করে রেখেছে এবং তারা বলছেন যে তাদের যে সহপাঠী সাকিব তাকে যে হত্যার যে অভিযোগ তারা করছেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। যে 6 ডিসেম্বর তাকে মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে কিন্তু রাখা হয় এবং সেই আইসিইউতে থাকা অবস্থায় কিন্তু 10 ডিসেম্বর তিনি মারা যান এবং এরপর থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা বলছেন যে তার হত্যার যদি বিচার না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলনে যাবে বলে তারা বলছেন। এবং আজকে কিন্তু সকাল থেকে তারা এই ফার্মগেটের তেজকুনিপাড়া এলাকায় তারা নেমেছেন এবং নেমে পড়াই কিন্তু আসলে এখানে যে যানজট যেটি রয়েছেন এবং আশেপাশের যে এলাকা সেই এলাকা কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু যারা বাধ্য হয়ে কিন্তু হেঁটেই তারা পার হচ্ছেন আসলে এবং হেঁটেই তাদের যে গন্তব্য সেখানে যাচ্ছেন। এবং নিহত যিনি সাকিবুল হাসান, তার বয়স কিন্তু 18 বছর ছিল এবং তিনি কিন্তু দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আসলে মূল ঘটনা সেটি হচ্ছে যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু আসলে কিছুদিন আগে মানে 6 ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে তারা কিন্তু মাদক সেবন করছিল, যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এখানে তারা আসলে এই আন্দোলনে তারা রয়েছেন এবং তখন কিন্তু যে শিক্ষার্থী সাকিব তিনি প্রতিবাদ করেন আসলে যে এই যে প্রতিবাদ সেই প্রতিবাদ যে যদি তার হত্যার যে বিচার সেটি যদি না হয় তাহলে কিন্তু। ধন্যবাদ আপনাকে। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা আফসানা।